ইসলামে কবরের শাস্তি একটি সত্য বিষয়। কুরআন ও সহিহ হাদিসে কিছু নির্দিষ্ট পাপের কথা এসেছে, যেগুলোর কারণে মানুষ কবরেই শাস্তির সম্মুখীন হতে পারে। ১. নামাজে অবহেলা করা। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা বা গুরুত্ব না দেওয়া বড় গুনাহ। হাদিসে এসেছে, নামাজ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে। ২. গীবত ও চগলখড়ি, পরনিন্দা ও লাগানো। মানুষের সম্মান নষ্ট করা, একের কথা আরেকের কাছে বলা, এ কারণে কবরের শাস্তির কথা হাদিসে বর্ণিত আছে। ৩. প্রস্রাব থেকে পবিত্র না থাকা। রাসূল বলেছেন, কবরের অনেক শাস্তি হয় প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে। ৪. সুদ খাওয়া ও দেওয়া। সুদ ইসলামে হারাম। এটি আল্লাহ ও রাসূল এর সঙ্গে যুদ্ধের শামিল, ভয়াবহ শাস্তির কারণ। ৫. জিনা ও ব্যভিচার। এই গুনাহ দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে। কবর ও আখিরাতে কঠিন শাস্তির কথা এসেছে। ৬. মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য। মিথ্যা সব গুনাহের মূল। মিথ্যা সাক্ষ্য বড় কবিরা গুনাহ। ৭. পিতা মাতার অবাধ্যতা। বাবা মাকে কষ্ট দেওয়া আল্লাহর অসন্তুষ্টির কারণ, যা আখিরাতের শাস্তি ডেকে আনে। ৮. মানুষের হক নষ্ট করা। অন্যের টাকা আত্মসাৎ, জুলুম, প্রতারণা, এগুলো হক্কুল ইবাদ। আল্লাহ সহজে ক্ষমা করেন না যতক্ষণ না মানুষ ক্ষমা করে। ৯. অহংকার ও গর্ব। নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ করা, এ গুনাহ আল্লাহ অপছন্দ করেন। ১০. তওবা না করে মারা যাওয়া। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, গুনাহ করে তওবা না করা। তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করেন। মুক্তির পথ। খাঁটি তওবা করুন, নামাজ কায়েম করুন, হারাম ছেড়ে দিন, মানুষের হক আদায় করুন। আল্লাহ অতি দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন।